Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. দেখো আমরা লিমিট ডিফারেন্সিয়েশন এগুলো আমরা পড়েছিলাম এবং তার বিভিন্ন ধরনের এক্সারসাইজও করেছিলাম। তো বেসিক্যালি তোমাদের যেহেতু সামনেই এক্সাম এসছে আর ফার্স্ট সেমিস্টার তোমাদের এমসিকিউ বেসড হবে, সেজন্য আমি এমসিকিউ নিয়ে ডিসকাস করব যতটুকু পড়াইছে। ওভারঅল আমার সিলেবাস সবটাই কভার, জাস্ট ত্রিকোণমিতির আর একটু পোর্শন বাকি আছে, ওটাও আমি অল্প অল্প করে শেষ করে দেবো। তো তার যেহেতু আর পরীক্ষা বেশি দিন নেই, তাহলে আমি প্রিভিয়াস ক্লাসে যেগুলো পড়েছি সেগুলো আমি একটা একটা করে চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ কোশ্চেন প্রচুর সলভ করানো হয়েছে। তো এরপর তোমাদের যেহেতু প্যাটার্নটা এমসিকিউ করেছে, তো সেই জন্য আমি এমসিকিউ বেসড কোশ্চেন আমি তোমাদের সলভ করাচ্ছি কিছু। আর দেখো ম্যাথের এমসিকিউ মানে এরকম ব্যাপার নয় তো যে তুমি দেখবে আর দাগ মারবে, এরকম ব্যাপারটা নয়। প্রত্যেকটা অঙ্ককে তোমাকে কষতে হবে, ঠিক আছে? তো বা থিওরিটিক্যাল ব্যাপারগুলো হলে তুমি সহজে সেটাকে অবজার্ভ করে তুমি সেটাকে সলভ করতে পারবে। আদারওয়াইজ তোমাকে কিন্তু ম্যাথে কষতেই হবে, না কিছু করা যাবে না। তো দেখো প্রথমত আমি আজকে যেটা ডিসকাস করব তোমার লিমিট আর ডিফারেন্সিয়েশন। লিমিট আর ডিফারেন্সিয়েশনের উপর যে তোমাদের আমি যেটা পড়েছিলাম সেটার উপর আমরা কোশ্চেন ডিসকাস করব। দেখো তো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, আচ্ছা এখানে তোমাদের থিওরি আমি বলছি না, কারণ পড়ানোর সময় অনেকবার থিওরি আমি নিয়ে ডিসকাস করেছি। যদি কোনো অঙ্কতে আমার থিওরি মনে হয় যে এই থিওরিটা আমার রিকল করা দরকার আছে, আমি বলে দেবো, চাপের কিছু নেই। তো এই যে কোশ্চেনগুলো করব তার উপর প্রথমত আমি যেটা বলতে চাইছি, তিনখানা ফর্মুলা তুমি দেখতে পাচ্ছ। দেখো এ বি আর সি তিনটে ফর্মুলা দেওয়া আছে। একটা কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এর ভ্যালুটা হয় 1। 2 নম্বর ফর্মুলা দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা মানে হচ্ছে লগ এ, বেসড হচ্ছে ই। ক্যালকুলাসের প্রত্যেকটা লগারিদম মানই হচ্ছে ln, মানে হচ্ছে বেস হচ্ছে ই আছে, ঠিক আছে? যদি ই না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, ইতে কনভার্ট করে সেটাকে তোমাকে প্রসিড করতে হবে। 3 নম্বর যে ফর্মুলাটা আছে যে লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স টু দি বেস ই বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 1। এছাড়াও কিন্তু আমি পড়ানোর সময় কিন্তু আরও প্রচুর ফর্মুলাই বলেছিলাম লিমিটের, তো সেগুলো আমরা অ্যাপ্লাই করতে শিখবো। দেখো প্রথম আমি কোশ্চেনে আসি। নাম্বার 1 কোশ্চেনে কী দেওয়া আছে, ইফ মানে যদি এফ অফ 3, এটা এ নয়, এটা মিস হয়ে গেছে, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এফ অফ 3 এটা হবে এফ অফ 3 ইকুয়াল টু হচ্ছে 9 অ্যান্ড এফ ড্যাশ 9 ইকুয়াল টু 3, দেন লিমিট এক্স টেন্স টু 9 রুট ওভার এফ এক্স মাইনাস 3 বাই রুট এক্স মাইনাস 3, এর ভ্যালু কত হবে? তো দেখো 1 নম্বরের সলিউশনটা আমি করছি। নাম্বার 1 কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু 9 রুট এফ এক্স রুট ওভার এফ এক্স মাইনাস 3 বাই রুট এক্স মাইনাস 3। দেখো এই লিমিটটা ক্যালকুলেশন করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে কি, র্যাশনালাইজড করতে হবে নিউমারেটর ডিনোমিনেটর বোথ। লিমিট এক্স টেন্স টু 9 রুট ওভার এফ এক্স মাইনাস 3 রুট এক্স প্লাস 3 করলাম বাই রুট এক্স মাইনাস 3 ইন্টু রুট এক্স প্লাস 3 ইন্টু রুট ওভার এফ এক্স মাইনাস এফ এক্স প্লাস 3। কী করলাম, নিউমারেটর ডিনোমিনেটর অপোজিট সাইন দিয়ে আমি কী করলাম, রেশনালাইজড করলাম। তাহলে ওপরটা কী হবে, ওপরটা তো দেখো আমাকে এখানটা মাল্টিপ্লাই করতে হবে, রুট ওভার এফ এক্স প্লাস 3, তাই তো? তাহলে আলটিমেট লিমিট এক্স টেন্স টু 9 এফ এক্স মাইনাস 9 ইন্টু রুট এক্স প্লাস 3 বাই এটা আসছে এক্স মাইনাস 3 ইন্টু রুট ওভার এফ এক্স প্লাস 3। তার মানে দেখো লিমিট এক্স টেন্স টু 9 এফ এক্স আর 9 এর পরিবর্তে কি লিখতে পারবো,
9 এর পরিবর্তে দেখো এখানে আমরা লিখতে পারবো যে f of 3, কারণ f of 3 এর ভ্যালু দেওয়া আছে 9, তাহলে সেখানে লিখবো দেখো f of 3, রাইট? ওকে, f of 3 বাই x minus 3, সেখানে x minus 3, সরি এখানে একটু ভুল লিখলাম, সরি একটু ভুল হলো, এটা 9 হবে, এখানে তো x minus 9 হবে, আর এটা f of 3 নয়, এটা হচ্ছে f of 9, f of 9 equal to 9, তার মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে f of 9, f of 9, রাইট? তাহলে এটাকে একটা রাখলাম, আচ্ছা f of 9 into limit x tends to 9 root over x plus 3 by root over fx plus 3। তা দেখো এই যে পোর্শনটা, এটা দেখো একটা ফাংশনের x equal to a পয়েন্টের ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন, লিমিট x টেন্স টু a fx মাইনাস f অফ a বাই x মাইনাস a, তার মানে এটাকে তুমি কি লিখতে পারবে f ড্যাশড 9, রাইট, ইনটু এই লিমিটের ভ্যালুটা তুমি বসাতে পারবে, দেখো রুট ওভার 9 প্লাস 3 বাই রুট ওভার fx মানে f অফ 9 প্লাস 3, তাহলে f ড্যাশ 9 এর ভ্যালু তোমার অঙ্কতে দেওয়া আছে 3, তাহলে দিস ইজ ইকুয়ালস টু 3 ইন্টু এর মানে দেখো 6 প্লাস f অফ 9 এর মানে হচ্ছে 9, তার স্কোয়ার রুট করলে কত হবে 3 প্লাস 3 মানে হচ্ছে 6, তাহলে 6 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেট ভ্যালুটা হয়ে গেল 3। তার মানে তোমার গিভেন যে প্রবলেমটা দেওয়া ছিল 1 নাম্বার, সে 1 নাম্বার প্রবলেমের যে লিমিটের ভ্যালুটা কি বেরোলো 3, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে ব্যাপারটা? দেখো জটিলতা কিছু নেই, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি করলাম। বেশ, 2 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে, ডিফারেন্সিয়েশন থেকে দিয়েছে যে y সমান একটা ফাংশন দিয়েছে, পলিনোমিয়াল ফাংশন, বলছে x এর মান কত হলে dy dx টা 0 হবে, ঠিক আছে? তো দেখো এটাকে আমি ইরেজ করছি, নাম্বার 2 কোশ্চেন বলেছে y সমান, সরি y সমান কি দেওয়া আছে 2x কিউব প্লাস 15x স্কোয়ার প্লাস 36x প্লাস 7, এই একটা পলিনোমিয়াল ফাংশন দিয়েছে, এর ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে ডেরিভেটিভ করো, differentiating both side with respect to x we get কি হবে, তার মানে দেখো dy dx equal to 6x square plus 30x plus 36 আর 7 কনস্ট্যান্ট মানে 0, তাহলে বলেছে x এর মান কত হলে dy dx টা 0 হবে। আমি ধরে নিচ্ছি যে dy dx ইকুয়াল টু 0, দ্যাট মিনস তুমি কি বলতে পারবে 6x স্কোয়ার প্লাস 30x প্লাস 36 ইকুয়াল টু 0, তাহলে 6টা কমন চলে যাবে, তাহলে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এরপর এটা মিডিল টার্ম ফ্যাক্টর করে দাও ছোটোবেলাকার নিয়ম অনুযায়ী, 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে দেখো x ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, তার মানে কি হচ্ছে আইদার x প্লাস 2 ইকুয়াল টু 0 or x প্লাস 3 ইকুয়াল টু 0, তার মানে x সমান হয়ে গেল -3 একটা, আর x সমান হয়ে গেল -2।
তার মানে দেখো এখানে কি বলেছে, আচ্ছা -3টা অপশনের মধ্যে নেই, তার মানে দেখো এখানে যেটা অপশন দেওয়া আছে সেটাই আমি করব। তাহলে এখানে দেখো যেটা অপশন দেওয়া আছে 2 নম্বর কোশ্চেনটা x সমান কি বের হলো -2, তার মানে x এর মান -2, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট। বোঝা গেছে? বেশ, 3 নম্বর অঙ্কটা সেম, কি বলেছে এস একটা ফাংশন দিয়েছে, এটা একদম খুব সহজেই হয়ে যাবে, দেখো ঝটপট একটু বলে নিই তাড়াতাড়ি। বেশ, 3 নম্বরের প্রবলেমটা দেখো কি বলেছে, বলেছে এস ইকুয়াল টু দিয়েছে এ টি কিউব প্লাস বি টি স্কোয়ার প্লাস সিটি প্লাস হচ্ছে ডি, ডিএস ডিটি বের করতে হবে। ডিএস ডিটি ক্যালকুলেট করো, তাহলে 3a টি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি, আর ডি এর কনস্ট্যান্ট হয়ে যাবে, তো ডিএস ডিটি অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়াল টু 1, টি ইকুয়াল টু 1 এ ডিএস ডিটি ভ্যালু করবে, টি এর মান 1 বসিয়ে দাও, তাহলে 3a প্লাস 2b প্লাস সি। দেখো কোন অপশানটা আসছে সেটাই তোমার অ্যান্সার হবে, 2a প্লাস 3b প্লাস সি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নাম্বারটি কি বলেছে, x টু দি পাওয়ার 4 y সমান x টু দি পাওয়ার 4। তোমরা দেখো এটা 3 নাম্বারে হলো, 4 নাম্বারের সলিউশন কি বলেছে, y সমান x টু দি পাওয়ার 4 x dy dx ইকুয়াল টু ky হলে k এর মান কত হবে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো, dy dx ইকুয়াল টু হচ্ছে 4x কিউব, এরপর তুমি যেটা দেওয়া আছে লিখো, তাহলে x ইন্টু dy dx ইকুয়াল টু k ইন্টু y। তাহলে দেখো x dy dx এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু x কিউব ইকুয়াল টু k ইন্টু y। দেখো 4x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু k ইন্টু ওয়াই, তো আবার x টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত আছে y, x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে y, তার মানে হচ্ছে 4y ইকুয়ালস টু ky, দ্যাট মিনস k ইকুয়াল টু 4, তাহলে k এর মান বেরিয়ে গেল 4। ক্লিয়ার? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বেশ, নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, যে এফএক্স একটা তোমাকে ফাংশন দিয়েছে, দেখো এটাকে আমি ইরেজ করি, এফএক্স একটা তোমার ফাংশন দিয়েছে, fx equals to mod x minus 2 প্লাস mod x minus 4, f dash 3 বের করতে বলেছে, f dash 3, তার মানে দেখো মানে তোমাকে যেটা বের করতে হবে যে f dash 3 মানে হচ্ছে লিমিট h tends to 0 f of 3 plus h minus f of 3 by হচ্ছে h, এইটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। তার মানে l f dash 3 মানে লিমিট h tends to 0 minus f of 3 plus h minus f of 3 by হচ্ছে h, এই লিমিটটা ক্যালকুলেট করতে হবে, আর f dash 3 চেক করতে হবে। দেখো এখানে যে ফাংশনটা দেওয়া আছে fx, সেটা একটু আমি যখন x এর মান 3 এর থেকে ছোট, আমি ফাংশনটাকে একটু অ্যানালাইসিস করি, 3 এর থেকে ছোট মানে দেখো 3 এর থেকে ছোট, x এর মান 3 এর থেকে ছোট, তার মানে আলটিমেট 3 এর থেকে ছোট মানে 2 এর থেকে বড় হতে পারে, তার মানে আলটিমেট দেখো এখানেতে প্রথমটা কি হবে, সরি x মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 4 হয়ে যাবে, ঠিক আছে, যখন হচ্ছে এক্স এর মানটা গ্রেটার দেন লেস দেন 3। ওকে, আচ্ছা
এক্স এর মান যখন 3 থেকে বড় হবে, আচ্ছা 3 যখন হবে তখন কি হবে, 3 হলে দেখো এটা 1 + 1 মানে হচ্ছে আলটিমেট 1 + 1 আসছে, 3 হলে দেখো 1 + 1 আসছে, যখন হচ্ছে x = 3 আর x এর মান যখন 3 থেকে বড়, 3 থেকে বড় মানে 3 থেকে বড় আসছে, তো 3 থেকে বড় হলেও দেখো অ্যাকচুয়ালি x - 2 - x প্লাস হচ্ছে 4 এটাই আসছে, ঠিক আছে। তাহলে আলটিমেট ফাংশনটার ভ্যালু দাঁড়িয়ে গেল দেখো যে 2 আসছে, তখন হচ্ছে x ≠ 3 লিখে দিলাম, আর 2 যখন হচ্ছে x = 2 সরি x = 3। তার মানে দেখো এখানে তুমি ডিরেক্টলি বসাতে পারবে। তাহলে এখানে এরপর আমি অঙ্কটাতে আসি, তুমি যখন আচ্ছা এখানে দেখো এল এফ ড্যাশ, আমরা কখন একটা পয়েন্টের ডিফারেন্সিয়েশন আমরা এল এফ ড্যাশ অফ দ্যাট পয়েন্ট আর এফ ড্যাশ অফ দ্যাট পয়েন্ট লিখি, যখন ফাংশনটার ডিফারেন্সিয়েশন মানে আমরা চেক করি আলটিমেট ওই পয়েন্টে। কিন্তু এখানে তো f'3 তোমার হবে, এখানে ডিফারেন্সিয়েশন হবে এই ফাংশনটা 2 পয়েন্ট আর 4 পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি বেক করতে পারে, কিন্তু বাকি পয়েন্টে কিন্তু এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। সেই জন্যই দেখো এখানে কিন্তু যে ফাংশনটা তুমি যখন f'(x) করবে তাহলে দ্রুত কনস্ট্যান্ট পাচ্ছ, f(x) এর ভ্যালু তুমি x = 3 তো কনস্ট্যান্ট, এখানে তো একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ভ্যালু মানে হচ্ছে f'(x) মানে হচ্ছে 0। তারপরে f'3 বার করো বা f'4 বার করো, সরি f'2 আর 4 বাদ দিয়ে তুমি f'3 এর ভ্যালু কত হয়ে যাবে, 0। তার মানে অ্যান্সারটা হয়ে গেল দেখো 0, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 5 দেখো এ মানে 0 অ্যান্সার হবে। ক্লিয়ার? ফাংশনটা অ্যানালিসিস করাটা মেন হচ্ছে বিষয়বস্তু। এখানেতে আমি সেই ফাংশনটা অ্যানালিসিস করে দিলাম, আর এটা ইকুয়ালস টু হয়ে যাবে আর f'3। কারণ কি দুটোতেই দেখো 3 এসছে, মানে সেম ভ্যালু এসছে, 2 এসছে, রাইট? সেজন্য কিন্তু এটা ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করে গেল, আর সেই ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা হয়ে গেল 0। বেশ, নেক্সট কি কোশ্চেন আছে, y = নাম্বার 6 y = √1 প্লাস sin 2θ বাই sin θ প্লাস cos θ। এই তোমাকে ফাংশন দিয়েছে, দিয়ে বলেছে dy dθটা বের করতে হবে, মানে এই y ফাংশনটার তোমার থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে dy dθ তোমার ক্যালকুলেশন করতে হবে। দেখো এই ফাংশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করতে যাও তাহলে একটু জটিল হবে, কিন্তু এর ত্রিকোণমিতিক ক্যালকুলেশনটা যদি তুমি প্রথমে একটু করে নাও তাহলে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ইজি হয়ে যাবে। দেখো এখানে একটা আমি এটা ফাংশনটাকে একটু এক্সপ্লেন করে নিচ্ছি। দেখো এখানে লিখলাম 1 এর পরিবর্তে লিখছি sin² θ প্লাস cos² θ প্লাস 2 sin θ ইন্টু cos θ, কারণ এটা ত্রিকোণমিতির ফর্মুলা। sin 2θ এর ফর্মুলা হচ্ছে, sin 2θ এর ফর্মুলা তোমরা জানো, 2 sin 2θ মানে sin 2θ এর ফর্মুলা হচ্ছে 2 sin θ cos θ, আর 1 মানে sin² θ প্লাস cos θ। sin θ প্লাস cos θ, তাহলে উপরটা কি হলো √, দেখো sin θ প্লাস cos θ তার হোল স্কোয়ার বাই sin θ প্লাস cos θ, তার মানে আলটিমেট আসছে sin θ প্লাস cos θ বাই sin θ প্লাস cos θ। তাহলে দুটোই কেটে যাচ্ছে, দিস ইজ ইকুয়াল টু 1। কারণ y সমান তুমি কি পেলে, y সমান 1, তাহলে dy dθ ভ্যালু হয়ে গেল 0, dy dθ এর ভ্যালু হয়ে গেল 0। তার মানে দেখো 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল অপশন এ 0। মনে গেছে ব্যাপারটা?
নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা খুব ইজি অঙ্ক, এটা নিজেরাই করতে পারবে। f(x) সমান 2x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2 হলে f'3 মান একদম মুখোমুখি অ্যান্সার হবে। আমি জাস্ট সাতেরটা আমি বলছি, মানে তোমরা নিজেরা ট্রাই করবে। সাতেরটা খুব ইজি, জাস্ট পলিনোমিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন করবে, দিয়ে যে পয়েন্টে বলেছে সেই পয়েন্টে মানটা বসিয়ে দিয়ে তোমার হয়ে যাবে। আট নম্বর কোশ্চেন আসি, দেখো নাম্বার 8 কি বলেছে, f(x) সমান x mod x হলে তাহলে f'(x) এর ভ্যালু কত হবে। এখানে f(x) সমান কি দেওয়া আছে, x mod x। এই ফাংশনটাকে আমরা একটু অ্যানালাইসিস করে নিই। তাহলে x স্কোয়ার যখন x গ্রেটার দেন 0, 0 x ইকুয়াল টু 0 মাইনাস x স্কোয়ার যখন হচ্ছে x লেস দেন 0, এই হচ্ছে ফাংশন। তাহলে আলটিমেট দেখো, এটাকে তুমি যখন ডেরিভেটিভ করবে তাহলে f'(x) মানে হচ্ছে 2x x গ্রেটার দেন 0, 0 ইকুয়াল টু 0 মাইনাস 2x x লেস দেন 0। তার মানে আলটিমেট এটা মানেই হচ্ছে, ডেফিনেশন হচ্ছে দেখো 2 mod x মানে হচ্ছে 2 mod x। তার মানে f'(x) মানে f(x) ইকুয়াল টু x mod x, তার ডেরিভেটিভ কি হয়ে গেল 2 mod x, রাইট। দেখো অপশন কি আছে, 2 mod x কোনটা, হ্যাঁ অপশন বি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? আচ্ছা সাতেরটা কিন্তু ইজি, সাতেরটা আমি জাস্ট কিপ করেছি এরকম নয়। আচ্ছা বলিয়ে দিই, f(x) মানে কি দেওয়া আছে, 2x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2। প্রথমে f'(x)টা ক্যালকুলেট করো, তারপরে হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4, এরপরে f'3 f'4 f'5 তোমার যেই ভ্যালুটা বের করতে বলবে জাস্ট এখানে মানটা তুমি পুট করে দেবে। এখানে f'3 বের করতে বলেছে, তাহলে এখানে কী হবে 6 × 3 স্কোয়ার মাইনাস 6 × 3 প্লাস 4, ক্যালকুলেশন করে নেবে, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন দেখো, নাম্বার কি বলেছে, যদি f(x) সমান y f(x) ইকুয়াল টু mx মাইনাস c, যেখানে m আর c গুলো হচ্ছে কনস্ট্যান্ট। নাম্বার 9 f(x) ইকুয়ালস টু mx মাইনাস c, এ একটা ফাংশন দিয়েছে যেখানে m আর cটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে f'0 আর f'0 এর মান হচ্ছে 1 আর f(0) এর মান হচ্ছে 1, তাহলে f(5) এর মান কত হবে। দেখো তাহলে f' এখানে কি কন্ডিশন দিয়েছে, f'0 ইকুয়াল টু f(0) ইকুয়াল টু কত দেওয়া আছে 1, তাহলে f(5) এর মান কত। দেখো f'(x) মানে কত হবে m, কারণ কি mx, m এর ডেরিভেটিভ mx এর ডেরিভেটিভ কি হয়, x এর ডেরিভেটিভ 1, m টা কনস্ট্যান্ট হিসেবে চলে আসবে, তাই তো বুঝতে পারছো নিশ্চয়ই। আর c টা কনস্ট্যান্ট মানে 0, তার মানে এখানে f' তুমি যখন 0 বসাবে, f'0 মান হচ্ছে m, তার মানে m এর ভ্যালু কত দাঁড়ালো, m সমান দাঁড়ো 1, তাহলে m এর ভ্যালু পেয়ে গেলাম 1। আবার f অফ কি দেওয়া আছে, f(0), কারণ f(0) মানে হচ্ছে মাইনাস c, তাহলে f(0) এর মান তাহলে c ইকুয়াল টু -1, তাহলে m এর মানও পেয়ে গেলাম। দেয়ারফর f(x) ইকুয়ালস টু x প্লাস 1, রাইট, মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেল। এরপরে কি বলি করতে হবে, f(5), দেয়ারফর f(5) ইকুয়ালস টু 5 প্লাস 1 মানে হচ্ছে 6। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কি কোশ্চেন আছে দেখো, 10 নাম্বার, একটা লিমিটের অঙ্ক দিয়েছে।
কি বলা হয়েছে অঙ্কটা? অঙ্কটাই বলা আছে, দেখো যে লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 tan 3x minus 2x by 3x minus sin square x। দেখো এই লিমিটটার ভ্যালু কি হবে? ঠিক আছে, এই লিমিটটার ভ্যালু কি হবে? দেখো আমি এখানে কি করছি, পরের লাইনে নিউমারেটর ডিনোমিনেটর বোথকে আমি কি করছি, মানে x দিয়ে ডিভাইডেড করে দিচ্ছি। লিমিট x টেন্ডস টু 0 tan 3x minus 2x by x by 3x minus sin square x by x। তাহলে এটা আমার লাভ কি হলো? তাহলে লিমিট x টেন্ডস টু 0 tan 3x by x minus 2 by এটা 3 আসবে 3 minus sin square x by x। ঠিক আছে, এরপরে দেখো tan 3x এটা দেখো এখানে একটু আমি একটু ভেঙে লিখছি, লিমিট x টেন্ডস টু 0 sin 3x by x ইন্টু 1 বাই cos 3x। জাস্ট আমি সাইন কসে ভাঙলাম, tan 3xটাকে আমি ভাঙলাম sin 3x বাই এটা, তাহলে এটার সাথে এটা করলাম আর এটাকে সিম্পল লাগলাম -2 বাই 3 মাইনাস sin x বাই x ইন্টু sin x। এবার আমি লিমিটটাকে যদি ব্রেক করি তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x ইন্টু 3 করলাম ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos 3x minus 2 by 3 minus limit x tends to 0 sin x by x into limit x tends to 0 sin x। তো দেখো আলটিমেট যা দাঁড়াবে এর ভ্যালু কত হবে 1, তাহলে এখানে 1 into 3 ইন্টু দেখো cos 0 এর মান হচ্ছে 1, তাহলে 1 এখানেও ইন্টু 1 মাইনাস হচ্ছে 2 বাই 3 মাইনাস 1 ইন্টু 0। তোমরা আলটিমেট হয়ে গেল 3 মাইনাস 2 বাই 3, তা দ্যাট মিনস 1 বাই 3, 1 বাই 3। তো দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিয়ার অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট নাম্বার 11 কি দেওয়া আছে দেখো, কি বলা আছে লিমিট x টেন্ডস টু পাই বাই 4। দেখো এইটা একটু দেখে নাও তারপর আমি বলছি পরেরটা। বেশ নাম্বার 11 কি দেওয়া আছে লিমিট x টেন্ডস টু পাই বাই 4, x টেন্ডস টু পাই বাই 4
1 minus tan x by x minus pi by 4 এই লিমিটটা তোমাকে বের করতে হবে। দেখো তুমি পুট করো x minus pi by 4 equal to z, লাভ কিছু হবে? হ্যাঁ লাভ হবে, একটা ফর্মুলা লাগবে এখানেতে, দেখা যাক কি হয়। তার মানে লিমিটটা আমি যেটা কনভার্ট করছি, মানে আমার এক্সটাকে আমার তাহলে অ্যাজ এক্স টেন্স টু পাই বাই 4 জেড টেন্স টু 0, তো লিমিট z tends to 0 1 minus x মানে হচ্ছে tan of z plus pi by 4 by হচ্ছে z। দেখো এখানে একটা ফর্মুলা তোমাদেরকে আমি একটু ত্রিকোণমিতির ফর্মুলা একটা আমার এখানে হেল্প লাগবে, যে tan of alpha plus beta মানে হচ্ছে tan alpha plus tan beta by 1 minus tan alpha tan beta। এই যে ত্রিকোণমিতির যে ফর্মুলা, এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করব। তাহলে এখানে কি হবে, লিমিট z tends to 0 1 minus tan z minus tan z plus tan pi by 4 মানে হচ্ছে 1 by 1 minus tan z by হচ্ছে z। আচ্ছা এটাকে আমি ইরেজ করলাম, কেন 1 করলাম বলো তো, কারণ tan pi by 4, আচ্ছা একটা লাইন যদি লিখিয়ে নিই অসুবিধা কি আছে, বুঝতে অসুবিধা হলে 1 minus tan z plus tan pi by 4 by 1 minus tan z into tan pi by 4 by হচ্ছে z। তো লিমিট z tends to 0 1 minus tan z plus 1 by 1 minus tan z by z। এরপর এটা সিম্পলিফাই করো, লিমিট z tends to 0 1 minus tan z minus tan z minus 1 কেটে গেল minus 1 এ by z। তাহলে লিমিট z tends to 0 minus 2 tan z by z minus 2 limit z tends to 0 sin z by z sorry cos z। তার মানে দেখো এর ভ্যালুটা হচ্ছে 1, তার হচ্ছে -2 into 1 into 1, তার মানে this is equal to -2। অপশন বি ইজ দ্য কারেক্ট, -2। ঠিক আছে, আরও অন্য প্রসেসও করা যেত, আমি জাস্ট এখানে ত্রিকোণমিতির ফর্মুলাটা হেল্প নিয়ে আমি করলাম। নেক্সট বারো নম্বরটা কি আছে দেখো,
limit x tends to 0 tan 2x minus sin 2x by x cube. Limit x tends to 0 sin 2x by cos 2x minus sin 2x by x cube. Limit x tends to 0 sin 2x 1 minus cos 2x minus 1 by x cube. কমন নিলাম। এরপর দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই x নিলাম ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2x বাই x স্কোয়ার ইন্টু cos 2x। এটা করলাম। এখানে আমার কি হলো বেনিফিটটা, যে লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই 2x করলাম ইন্টু 2 ওকে। আর এখানে দেখো cos 2x এর ফর্মুলা 1 মাইনাস cos 2x মানে হচ্ছে, দেখো এখানে লিখছি আমি cos 2x মানে হচ্ছে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, তার মানে হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার x, তারপর 2 sin স্কোয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos 2x, তার মানে হচ্ছে 1 মাইনাস cos 2x মানে হচ্ছে 2 sin স্কোয়ার x, তার হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 2 sin স্কোয়ার x বাই x স্কোয়ার ইন্টু 1 বাই cos 2x। তাহলে পরের লাইনে তুমি বলতে পারবে, দেখো এটা মানে হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 2 লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x তার হোল স্কোয়ার ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos 2x। তখন আলটিমেট হয়ে গেলে দেখো 2 ইন্টু 2 মানে 4 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1 বাই 1 তখন হচ্ছে 4। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট। 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি। ক্লিয়ার? এখানে জাস্ট cos 2x এর ফর্মুলাটা তোমার কাজে লাগছে। কি লিখলাম ফর্মুলাটা, যে cos 1 মাইনাস cos 2x মানে হচ্ছে 2 sin স্কোয়ার x, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার? ওকে। নেক্সট 13 নম্বরের কোশ্চেন, অর্থাৎ 12 নম্বর হয়ে গেল। 13 নম্বর কোশ্চেন কি বলেছে, লিমিট x টেন্ডস টু পাই 1 প্লাস cos x বাই tan স্কোয়ার x, এই ভ্যালু কত হবে? দেখো 13 কোশ্চেনটা সলভ করছি। কি বলেছে, লিমিট x টেন্ডস টু পাই 1 প্লাস cos x বাই tan স্কোয়ার x। ওকে, দেখো লিমিট
x টেন্স টু পাই 1 প্লাস ট্যান cos x মানে হচ্ছে এটা যেটা করবে যে tan স্কয়ার x আছে তো আচ্ছা একটা রেজাল্ট আমরা জানি যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1 তাহলে tan স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1 হচ্ছে 1 ওকে তাহলে পরের লাইনে দেখো 1 প্লাস cos x বাই tan স্কয়ার x এর পরিবর্তে আমরা লিখতে পারবো sec স্কয়ার x minus 1 so limit x tends to pi 1 plus cos x by 1 by cos square x minus 1 limit x tends to pi cos x plus 1 by 1 minus cos square x into উপরে চলে যাবে cos square x তাহলে এখানে দেখো limit x tends to pi cos x plus 1 by 1 plus cos x into 1 minus cos x into cos square x right তাহলে 1 plus cos x 1 plus cos x cancel তাহলে limit x tends to pi cos square x by 1 minus cos x এবারে cos pi এর মান কত cos pi মানে হচ্ছে all sin -1 ঠিক আছে cos pi এর মান হচ্ছে -1 তাহলে -1 তাহলে নিচটা কত হবে মাইনাস মাইনাস তাহলে অ্যাকচুয়ালি -1 এর হোল স্কয়ার বাই 1 প্লাস 1 তার মানে হচ্ছে 1/2 মানে হাফ অ্যান্সার দেখো আছে কিনা অপশনে obviously হাফ আছে অপশন বি ইজ দ্য কারেক্ট তাহলে এখানে আমি জাস্ট কাজে লাগালাম tan এই জায়গাটাতে আমি কাজে লাগালাম sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1 এই রেজাল্টটাকে আমি এখানেতে কাজে লাগালাম ঠিক আছে দেখো বোঝা গেল কিনা নেক্সট সেম টাইপের অঙ্ক 14 15 এলো সেম টাইপের অঙ্ক জাস্ট এগুলো আমি বাড়ির কাজ দিলাম তোমরা বাড়িতে এগুলো করবে সেম টাইপের অঙ্ক আমি বারবার করছি না এবারে কি বলেছে 16 বলছে fx সমান x হলে fx ইকুয়াল টু x বলছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস h মাইনাস f অফ 1 বাই h এর মান কত কত ইজি fx সমান x মানে এটা কার ডেরিভেটিভ দেখো লিমিট h tends to 0 f of 1 plus h minus f of 1 by h এটা কার ডেফিনেশন এটা হচ্ছে f dash 1 এর ডেফিনেশন f dash 1 মানে হচ্ছে এটা তাহলে এখানে ফাংশনটা দিয়েছে fx সমান x তাহলে f dash x মানে কত f dash x মানে হচ্ছে 1 তার মানে হচ্ছে f dash of 1 ভ্যালু হচ্ছে 1 তাহলে অ্যান্সার হয়ে গেল 1
তারপরটা খুব ইজি, এফ অফ এক্স সমান হচ্ছে এক্সকে পলিনোমিয়াল ফাংশন দিয়েছে, হ্যাঁ এফ ড্যাশ এক্স বের করবে, তারপরে এফ অফ 0 বসাবে, আরও ইজি হয়ে যাবে। নেক্সট কি বলেছে, আচ্ছা ইউভি ফর্মুলা এখানে কাজে লাগাতে হবে। 19এরটা আমি একটু বলে দিই। 19এর কোশ্চেনটি কি বলেছে দেখো, y ইকুয়ালস টু 3x minus 2 by 5x square plus 7 ডিওয়াইডিএস বের করতে বলেছে। তাহলে ইউ বাই ভি যে ফরম্যাটটা ছিল ডি ডিএক্স অফ ইউ বাই ভি মানে কি ছিল, ভি স্কোয়ার ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, এই ফর্মুলা কাজে লাগাবো। তার মানে দেখো 5x স্কোয়ার প্লাস 7 তার হোল স্কোয়ার, 5x স্কোয়ার প্লাস 7 এটা ডেরিভেটিভ ইন্টু 3 মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 10x, তাহলে আলটিমেট হলো দেখো 15x স্কোয়ার প্লাস 21 মাইনাস 30x স্কোয়ার প্লাস 20x বাই 5x স্কোয়ার প্লাস হচ্ছে 7 তার হোল স্কোয়ার, তাহলে আলটিমেট হলো দেখো মাইনাস 15x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার প্লাস 20x প্লাস 21 বাই 5x স্কোয়ার প্লাস 7 তার হোল স্কোয়ার। তার ডেরিভেটিভটা আমি ক্যালকুলেশন করে দিলাম, এইটা মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। এরপর তোমাকে কি ক্যালকুলেশন করতে বলেছে, ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে। তখন কি হবে 21/49, আচ্ছা অপশন তো একটা আসছে না, 27 কোথার থেকে আসছে, 7 তো আসার কথা নয়, জাস্ট 1 মিনিট। 27 মানে 3, 9 তো নয়, এটা 7 আছে, 5x স্কোয়ার প্লাস 7, এটা ফিক্সড রইল 5x স্কোয়ার 10x প্লাস 7 ফিক্সড, তারপরে 3 হলো, আর এদিকে আসছে 3x মাইনাস 2, 3x মাইনাস 2, আর এখানে হচ্ছে তোমার 10x, 5x স্কোয়ার যেহেতু আছে তাহলে 10x হচ্ছে, তাহলে 30x স্কোয়ার মাইনাস প্লাস 20x, হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে। তাহলে এখানে 0 পয়েন্টটা বসালে তোমার আসবে, তাহলে এটাও 0 হয়ে যাবে, 0 এটাও 0, তাহলে 21/49, তারপরে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0, এটা হবে, বা লগারিদম নিয়েও তুমি করতে পারো। আচ্ছা আমি এটা অন্য প্রসেসেও বলছি, এটা মানে হচ্ছে দেখো 21/49 এটা অ্যান্সার, কিন্তু অপশানে একটাও 21/49 নেই, এটা 47 করে দিয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন এটা 49ই হবে, এটা 21/49 হয়ে আছে, 21/49 হবে, কারণ 7 স্কোয়ার তো 49ই আসবে, 47 কোথা থেকে আসছে, বেশ, বা লগারিদম নিয়েও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই।
নেক্সট কি বলেছে, fx equal to lambda x square, fx equal to lambda x square plus mu lambda বা mu x plus 12 f dash 4 equal to 15 আর f dash 2 equal to 11, তাহলে মিউ প্লাস এটা। আচ্ছা তাহলে f dash টেক্সটে ক্যালকুলেট করো, তাহলে f dash টেক্সট মানে হচ্ছে 2x ল্যামডা প্লাস মিউ, তাহলে দেখো f dash 4, তাহলে f dash 4 মানে হচ্ছে দেখো 8 ল্যামডা প্লাস হচ্ছে মিউ, আর f dash 2 মানে হচ্ছে 4 ল্যামডা প্লাস হচ্ছে মিউ। তাহলে দেখো 8 ল্যামডা প্লাস মিউ এর ভ্যালু দেওয়া আছে কত 15, আর 4 ল্যামডা প্লাস মিউ এর ভ্যালু দেওয়া আছে 11। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। নাও সলভিং 1 and 2, নাও সলভিং 1 and 2 উই গেট বা উই হ্যাভ, তুমি যা কিছু বলতে পারো, এই এলিমিনেশন করে দিলেই হবে। দেখো 8 ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু 15, 4 ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু 11, মাইনাস কেটে যাবে, তাহলে 4 ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 4, ল্যামডা ইকুয়াল টু 1। ল্যামডার মান যেহেতু 1 পেয়ে গেলে যে কোনো একটাতে বসিয়ে দাও, তাহলে দেখো 4 প্লাস মিউ ইকুয়াল টু হচ্ছে 11, তাহলে মিউ ইকুয়াল টু 11 মাইনাস 4, 7, 8 অ্যান্সার হবে। তাহলে কার ভ্যালু বের করতে পেরেছে, মিউ প্লাস ল্যামডার ভ্যালুটা কত হবে, তাহলে ল্যামডা প্লাস মিউ, ল্যামডা প্লাস মিউ হয়ে গেল 1 প্লাস 7, তার মানে হচ্ছে 8। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? বেশ, 20 নাম্বারের সলিউশনটা করলাম। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে 21, जो y সমান x প্লাস 1/x দিয়ে বলেছে এটা এক্সপ্রেশন দিতে, তার ভ্যালু কত হবে। দেখো dy dx করো, dy dx কি হবে, আচ্ছা লিখছি আমি d dx অফ x প্লাস 1/x, তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে d dx অফ 1/x মানে হচ্ছে 1 মাইনাস এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর ডি ডি এক্স অফ 1/x মানে হচ্ছে তোমার মাইনাস 1/x স্কোয়ার। আলটিমেট দেখো তোমার ক্যালকুলেশন করতে বলেছে এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই এর ভ্যালু বের করতে বলেছে। তার মানে দেখো এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1/x স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই, ওয়াই মানে হচ্ছে এক্স প্লাস 1/x। তাহলে আলটিমেট দেখো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2, অপশন সি। 22টা কি বলেছে, y সমান sin x/2 প্লাস cos x/2 তার হোল স্কোয়ার, x ইকুয়াল টু π/6 পয়েন্টে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত হবে। ওকে, তাহলে দেখো এটা খুব ইজি হয়ে যাবে। তো যে ফাংশনটা দিয়েছে 22টা দেখো,
22 কি বলেছে y ইকুয়ালস টু sin x বাই 2 প্লাস cos x বাই 2 তার হোল স্কোয়ার, রাইট? দ্যাট মিনস sin স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2। ফর্মুলাটা আমি ভেঙে দিলাম জাস্ট। দিস ইজ ইকুয়ালস টু 1 sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা, তাহলে হচ্ছে sin x। তাহলে আলটিমেট আমি কি পেলাম y সমান পেলাম 1 প্লাস sin x। এরপরে কি বের করতে বলেছে dy dx, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, dy dx মানে হচ্ছে 0 প্লাস হচ্ছে cos x। তাহলে আলটিমেট dy dx ইকুয়াল টু পেয়ে গেলে cos x, dy dx at the point x equal to কত বলেছে পাই বাই 6, কত হবে cos পাই বাই 6 মানে cos 30, মানে cos 30 মান হচ্ছে √3/2, √3/2, ঠিক আছে? বেশ, বাকিগুলো তোমরা বাড়িতে দেখো, নেক্সট ক্লাসে নাহলে আমি সেটাকে ডিসকাস করব। হ্যাঁ, ওভারঅল তো প্রায় 20-22টা আমি এমসিকিউ করলাম, তো তোমরা ওই যে এমসিকিউগুলো আছে তোমরা সেগুলো বাড়িতে চেষ্টা করো, সেম প্রসেসে অনেকগুলো আমি করে দিলাম 20-25টা মতো, বাকিগুলো তোমরা চেষ্টা করো, বা নেক্সট ক্লাসে আমি সেগুলো ডিসকাস করে দেবো। ওকে, টুডে হ্যাজ টু অফ হিয়ার, থ্যাংক ইউ।